তোমরা যদি মনে করে থাকো যে একটা চ্যানেলকে যে কোনো ভাবে মনিটাইজ করা মানে টাকার গাছ লাগিয়ে ফেলেছি, এবার প্রতি মাসে মাসে টাকা পড়বে, ডলার পড়বে, তাহলে ভুল ভাবছো। তোমরা মনিটাইজ করেছো ঠিকই, কিন্তু তোমাদের মনিটাইজের পরে ফার্স্ট পেমেন্ট পেতে তোমাদের 2 থেকে 3 বছর বা 4 বছর সময় লেগে যাবে। কারণ এরকম প্রচুর ক্রিয়েটারের সঙ্গে হচ্ছে। আমার কাছে প্রচুর মানুষ মেসেজ করছে, তারপরে আমার কাছে আসছে, আমাকে চ্যানেল দেখাচ্ছে আমি মনিটাইজ করে নিয়েছি, 4 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ফার্স্ট পেমেন্ট আসতে পারছে না। কেন? তোমরা এটাই জানো না যে কি করলে তোমাদের চ্যানেলের পেমেন্ট তোমরা খুব সহজে পাবে, খুব তাড়াতাড়ি পাবে। তোমরা মনে করো যে কোনো ভাবে যদি চ্যানেলটাকে মনিটাইজ একবার করতে পারি মানে কি টাকার গাছ লাগিয়ে ফেলেছি, এবার আমার সেই গাছ থেকে টাকা পড়তেই থাকবে, ডলার পড়তেই থাকবে। এটা সম্পূর্ণ ভুল। তোমরা যারা শুধুমাত্র মনে করে থাকো চ্যানেল মনিটাইজ করা মানেই প্রতি মাসে মাসে ব্যাংকে টাকা ঢুকবে, এটা কিন্তু একদম নয়। বুঝতে পেরেছো? এটা একদম নয়, এটা ভুল কথা। শুধু চ্যানেল মনিটাইজ করলে ইনকাম হবে না, তোমাদেরকে কাজটাও সঠিক করতে হবে। তোমরা কত রকম মেথড অবলম্বন করে চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করেছো তোমার শর্ট চ্যানেল বা লং চ্যানেল, তারপরে এখন দেখতে পাচ্ছ কি ডলার তো রয়েছে, ডলার চিহ্ন তো রয়েছে, ডলার তো দিচ্ছে একদম সীমিত পরিমাণে, সেন্ট যা দিচ্ছে একদম মানে মানে কি বলবো আর, মানে $100 কমপ্লিট করতে 2 থেকে 3 বছর বা 4 বছর সময় লেগে যাবে, মানে ফার্স্ট পেমেন্ট আসতে এত সময় লাগবে। তাহলে ইউটিউব থেকে ইনকাম করবে কখন? আর আমরা একটা চ্যানেল তৈরি করেছি, মনিটাইজ করেছি, যে মাসে সেই মাসেই $100 পূরণ হয়ে গেছে, তার পরের মাসের 21 তারিখে সেন্ড করে দিয়েছে টাকাটা। বুঝতে পেরেছো? তো কোন কোন ভুলের কারণে চ্যানেল মনিটাইজ করলেও তোমরা টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে না, সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য তোমরা একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটাকে দেখো, আমি হাত জোড় করে বলছি। আজকের ভিডিওটা দেখলে তোমাদের চোখের উপরে যে পর্দাটা আছে সেই পর্দাটা সরে যাবে। বুঝতে পেরেছো? তোমরা যদি মনে করে থাকো চ্যানেল মনিটাইজ করা মানে লক্ষ লক্ষ টাকা ইনকামে প্রতি মাসে, না, বিগ জিরো। $1 করতে অনেকের 1 মাস টাইম লেগে যাচ্ছে, $1 পূরণ করতে। তাহলে হিসাব করে দেখো $100 হতে 100 মাস সময় লাগবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটাকে আজকে দেখে যেও। আর চ্যানেলে নতুন হতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাদেরকে চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও আরেকটা কথা তোমাদেরকে রিপিট করছি, কেউ কল করবে না, এবং প্রত্যেক কাজের জন্য চার্জ পে করতে হবে। আর সব ধরনের কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি কন্টেন্ট দেখে যদি সলভ করতে না পারো তোমরাই কিন্তু আমাকে মেসেজ করবে। আর প্রতি কাজের ক্ষেত্রে চার্জ পে করতে হবে। তো এবার আমি তোমাদেরকে বলবো, শুধু মনিটাইজ করলে হবে না চ্যানেল, শুধু মনিটাইজ করলে ইনকাম হয় না। বুঝতে পেরেছো? তোমাদের পারফেক্ট করতে হবে সবকিছু। তোমরা অনেক ভুল ভ্রান্তি করে চ্যানেলটাকে মনিটাইজ করছো। তোমরা মনে করছো 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি যে কোনো ভাবে পূরণ করে ফেলি, 4000 ঘন্টা যে কোনো ভাবে পূরণ করে ফেলি, তারপরে মনিটাইজ করা মানে আমার চ্যানেলে টাকার গাছ লাগিয়ে দিয়েছি, এখন শুধু টাকা পড়তেই থাকবে। একদম ভুল। বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম বলবো, তোমরা যারা যারা তোমাদের শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, সেখানটাতে শুধুমাত্র লাইভ করেছো, লাইভ করে চ্যানেলটাকে মনিটাইজেশন করেছো, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছো, তোমরা এখন মনিটাইজের পরে দেখতে পাচ্ছ কি $1 হতে তোমাদের 2 মাস 3 মাস 4 মাস লেগে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ এখন ভিডিও দিচ্ছ, ভিডিওতে তো ভিউজ হচ্ছে না, ভিউজ না হলে আর্নিংটা কোত্থেকে আসবে? শর্ট ভিডিও আপলোড করছো, তার মধ্যে 15-20টা ভিউজ, কখনো 0 ভিউজ। লং ভিডিও করছো 2 3 4 5 ভিউজ, এখানে তোর আর্নিং হয় না। বুঝতে পেরেছো? তোমরা মনে করো যে যে কোনো ভাবে আমি মনিটাইজ যদি একবার করে ফেলি তার মানে কি আমি টাকার গাছ লাগিয়ে দিয়েছি, টাকাই পড়বে শুধুমাত্র। একদম নয়। তোমরা লাইভ করেছো, নাইট লাইভ, সারা রাত ধরে লাইভ করেছো, সারাদিন ধরে লাইভ করেছো, তারপরে চ্যানেলটাকে মনিটাইজ করেছো, কোনো অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ করাতে পারোনি তোমার চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো? ওই লাইভ করে যারা মনিটাইজ করেছো তাদের কিন্তু কপালে এই দুর্দশা। তারপরে তোমরা যারা ওয়াচ টাইম কিনেছো প্যানেল থেকে, এখান থেকে কিন্তু ওয়াচ টাইম কিনে নিয়েছো, সেম প্রসেস। বুঝতে পেরেছো? যারা ওয়াচ টাইম কিনছো বা নিজে ভিডিও চালিয়ে রাখছো, অন্য অন্য ফোন দিয়ে ভিডিও চালিয়ে রেখে তারপরে তুমি ওয়াচ টাইম পূরণ করছো, তোমাদের এই প্রবলেম কিন্তু থাকবেই।
কারণ তোমরা কিন্তু অডিয়েন্সকে পছন্দ করাতে পারোনি, অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু করতে পারোনি চ্যানেলে। সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হচ্ছে না। মনিটাইজের আগে পর্যন্ত যা করেছো করেছো, মনিটাইজের পরে তো অডিয়েন্সকে দেখাতে হবে ভিডিওটা। এখন তো অডিয়েন্স তো তোমার ভিডিও দেখছে না, তো শুধুমাত্র মনিটাইজ করে কিন্তু কোনো লাভ নেই। মনিটাইজ করলে আর্নিং হয় না। মনিটাইজের পরে ভিডিওতে ভিউজ আসতে হবে, ভিডিও ভাইরাল হতে হবে, তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে, তবেই তোমার সেই ভিডিও থেকে আর্নিং হবে। বুঝতে পেরেছো? সেই জন্য তোমরা যারা লাইভ করছো করো, তাতে আপত্তি নেই, লাইভ করছো করতে থাকো, কিন্তু ভালো কন্টেন্ট দাও। শর্ট ভিডিও করছো বা লং ভিডিও করছো, ভালো কন্টেন্ট প্রোভাইড করো, যেন অডিয়েন্স পছন্দ করে এমন কন্টেন্ট প্রোভাইড করো। সেখানে একটা অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি করে ফেলো, তা না হলে ইনকাম করবে কোথা থেকে বলো? তারপরে তোমরা অনেকেই একই চ্যানেলে নানা রকম কন্টেন্ট দিয়ে যাচ্ছ, যা ইচ্ছা তাই। কখনো তোমরা শর্ট দিচ্ছ, কখনো তোমরা লং দিচ্ছ, কখনো লাইভ করছো, যা মন চাইছে তাই করছো, মানে একই চ্যানেলে সব রকম ভিডিও আপলোড করছো। এটা করতে নেই। বুঝতে পেরেছো? এটা একদম করতে নেই। একটা চ্যানেলে তুমি করতে পারো, কিন্তু তার মধ্যে ভাগ রয়েছে। সাপোজ যেমন ধরো তুমি একটা লং চ্যানেল করেছো, ঠিক আছে? তো লং চ্যানেলে তুমি লং ভিডিও আপলোড করছো, সঙ্গে তুমি শর্ট ভিডিও করতে পারো সেই রিলেটেড। তাই বলে লং এর থেকে বেশি শর্ট করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তাও কি সব সময় নয়। যেমন আমি আমার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করি, আমার লং চ্যানেল, আমি সবসময় কিন্তু শর্ট করি না, মাঝে সাথে শর্ট ভিডিও আমি আপলোড করি। সেরকম যদি তোমার শর্ট চ্যানেল হয়েছে, তুমি শর্ট ভিডিও বেশি করবে, লং ভিডিও খুব কম করবে, এটাই হচ্ছে নিয়ম। আর সেম ক্যাটাগরির করতে হবে, অন্য ক্যাটাগরির নয়, অন্য নিশের নয়। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে মিক্স কন্টেন্ট প্রোভাইড করা। এই যে মিক্স কন্টেন্ট করে করে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করেছো, হয়তো পার্টিকুলার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছো, মনিটাইজ হয়ে গেছে। এখন সেই ধরনের কন্টেন্ট তুমি আর দিচ্ছ না, এখন দিচ্ছ অন্য সব ধরনের কন্টেন্ট। সেখানে অডিয়েন্স আর তোমার দেখছে না, মানে তুমি হয়তো বানাতেই পারছো না ওই ধরনের কন্টেন্ট। কোনো একটা কোনো না কোনো ভাবে বানিয়ে দিয়ে দিয়েছিলে, তারপরে সেই ধরনের ভিডিও তুমি আর বানাতে পারছো না, সেই নিশে আর ভিডিও করতে পারছো না। তোমার অডিয়েন্স আর সেই কারণে তোমার ভিডিও দেখছে না, তাহলে আর্নিংটা কোথা থেকে হবে? আর্নিং কিন্তু একদম হবে না। সেই জন্য আমি সবসময় তোমাদেরকে বলে থাকি, একটা নিশ এবং একটা ক্যাটাগরিতে তোমাদেরকে ভিডিও করতে হবে। বুঝতে পেরেছো? একটা নিশ একটা ক্যাটাগরিতে ভিডিও না করলে কিচ্ছু হবে না আজকালকার দিনে। তারপরে তোমরা অনেকেই কপি পেস্ট করছো, কপি পেস্ট। কোন রকমের চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছো, এখন কপি পেস্ট করছো। কপি পেস্ট করার পরে দেখতে পাচ্ছ যে ভিডিওতে তো ভিউজ আসছে না, বা চ্যানেলটা এখন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তখন কি করবে? আর্নিং কি হবে? মনিটাইজ তো করেছিলে, এখন তো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। কেন? কপি পেস্ট এখনকার দিনে কিন্তু আর চলে না। সেই জন্য কপি পেস্ট কিন্তু একদমই করা যাবে না আজকালকার দিনে। হিউম্যান টাচ থাকতে হবে প্রত্যেকটা ভিডিওতে। তোমরা অনেকেই এআই দিয়ে ভিডিও করছো, এআই দিয়ে ভিডিও করছো, এআই ভয়েস, এআই ফেস, সবকিছু এআই দিয়ে। আগে হয়তো নিজে ভিডিও করে তারপরে মনিটাইজ করেছিল, এখন এআই দিয়ে দিচ্ছ, একদম পুরো চ্যানেলটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এরকম করা যাবে না। পারফেক্ট কাজ করতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে ভিডিওতে, না হলে কিন্তু কোনো লাভ নেই ইউটিউবে। বুঝতে পেরেছো? আর্নিং করতে হলে তখন তোমাকে ভালো করে কাজ করতে হবে চ্যানেলে। বুঝতে পেরেছো? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোমাদেরকে বলবো যে কথাটা, যেটা আমি ফলো করে এসেছি, সেটা হচ্ছে চ্যানেল খুলেই মনিটাইজের চিন্তা মাথায় আনলে হবে না। মনিটাইজের চক্করে গেলে একদমই হবে না। বুঝতে পেরেছো? তোমাকে অ্যাক্টিভ অডিয়েন্সের চিন্তা করতে হবে, যেন তুমি তোমার ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখে। তাহলে কেমন করে ভিডিও করতে হবে, কি ভিডিও করতে হবে, কোন ধরনের টপিক করতে হবে, এগুলো তোমাকে ভেবে নিতে হবে, প্ল্যানিং করে নিতে হবে তোমাকে। তারপরে তোমাকে কাজ করতে হবে ইউটিউবে। যা ইচ্ছা করলাম কিচ্ছু হবে না, কিন্তু যা ইচ্ছা করা যাবে না। কাজ তোমাকে ভালো করে মন দিয়ে করতে হবে। তুমি যদি মনে করে থাকো যে লাইভ করে অমুক এই করেছে, অমুক কিনেছে ওয়াচ টাইম, অমুক ভিউজ কিনে মনিটাইজ করে দিয়েছে, এবার তো ইনকামই ইনকাম, কিচ্ছু হবে না, বিগ জিরো। বুঝতে পেরেছো? শেষ পর্যন্ত যে সময়টুকু দিয়েছে সময়টাও যাবে, যে টাকা খরচ করেছে টাকাটাও যাবে, সবই যাবে। বুঝতে পেরেছো? সেই জন্য ইউটিউবে যদি সাকসেস পেতে হয়, অডিয়েন্সকে টার্গেট করে তোমাকে ভিডিও বানাতে হবে, অডিয়েন্স যেন তোমার ভিডিও পছন্দ করে সেই প্ল্যানিং তোমায় করতে হবে। পারফেক্ট কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, অডিয়েন্স পছন্দ করলে, সেই ভিডিও ভাইরাল হলে তবেই কিন্তু তোমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স হচ্ছে। বুঝতে পেরেছো? অডিয়েন্সকে পছন্দ করাও, দেখবে অনেক অডিয়েন্সের কাছে ইউটিউব সেই ভিডিওকে পৌঁছে দেবে। এমন কন্টেন্ট করবে যেন অডিয়েন্স ফুল ওয়াচ করে যায়। বুঝতে পেরেছো? শর্ট হোক বা লং হোক, এটা তোমাকে প্ল্যানিং করতে হবে। আর ধৈর্যটা রাখতে হবে, ধৈর্য ছাড়া ইউটিউবে কিচ্ছু হবে না। তুমি যদি মনে করে থাকো আমার এখন টাকার দরকার, আমি একটা ইউটিউব চ্যানেল খুলে বসি, আমার টাকার দরকার, এক্ষুনি অনেক টাকা ইনকাম করতে হবে, কিচ্ছু করতে পারবে না।
কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো? টাকার চিন্তা করে ইউটিউবে আসলে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে? তোমাদেরকে সময় দিতে হবে, প্রথমে শিখতে হবে, তারপরে কাজ করতে হবে। শেখো, বোঝো, তারপরে ইউটিউবে কন্টেন্ট তৈরি করো, সেটাকে আপলোড করো সঠিক নিয়মে, চ্যানেলটাকে পারফেক্ট করে রাখো। যদি চ্যানেল পারফেক্ট করতে না পারো, আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি সব দেখে দেবো, সব কারেকশন করে দেবো, সব বুঝিয়ে দেবো। এর জন্য তোমাদেরকে চার্জ পে করতে হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি আবারও বলছি, শুধু মনিটাইজের চিন্তা করবে না, অডিয়েন্স যেন তোমার ভিডিও দেখে সেই চিন্তা করবে, তবে তুমি এগোতে পারবে। এগোতে পারলে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে? তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, শেষ করলাম এখানে। আবার দেখা হচ্ছে নেক্সট